আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন, নাইসিস ট্যাবলেট সম্পূর্ণ ইউনারি ডিভিশনের একটি ওষুধ। আজকের মূল আলোচনা থাকবে নাইসিস কি জন্য খাবেন, কেন খাবেন, কিভাবে খাবেন ইত্যাদি ইত্যাদি বিস্তারিত। মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না, আপনার গিটার বাজাতে গেলে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে, তাদের জন্য এই নাইসিস ট্যাবলেটটি বেশ উপকারী। এটি খাবার ফলে আপনি দীর্ঘ সময়ে যে গিটার বাজানোর চাহিদা বা আকাঙ্ক্ষা এটি মুহূর্তের মধ্যে বেড়ে যাবে। অনেকে আছে যে অনেক ধরনের ওষুধ খান, বাট কোনো প্রকার ওষুধে যখন কাজ হয় না, তাদের জন্য এই ট্যাবলেটটি বেশ উপকারী। এটি খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় 2 গুণ শক্তিশালী হবে এবং আপনিও গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা। বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই আছে দীর্ঘদিন ধরে অনেক ধরনের অন টাইমের ঔষধ সেবন করেন, বাট কোনো ওষুধে যখন কাজ হয় না, তাদের জন্য এই নাইসিস ট্যাবলেটটি সহায়ক হিসেবে কাজ করে। এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। নাইসিস ট্যাবলেটটি খাওয়ার ফলে আপনার গিটারে যে ইলেকট্রিক ডিসফাংশন বা অনেকে যে আছে যে গিটারে দীর্ঘদিন হাত ব্যবহার করে গিটারের রগগুলো একদমই আঁকা করে ফেলেছেন, তাদের জন্য এই নাইসিস ট্যাবলেটটি বেশ উপকারী। কারণ এটি আপনি যখনই খাবেন আপনার গিটার চাঙ্গা হয়ে যাবে এবং আপনি পৃথিবীর যে কোনো নারীকে হার মানাতে পারবেন। বাজারে এরকম অনেক ধরনের ঔষধই রয়েছে যে এই অন টাইমের জন্য পারফেক্ট সময়। ওষুধটি আপনি খেয়ে যখনই রমণীর সাথে মজা করতে যাবেন, দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘ সময় নিয়ে কাজ করতে পারবেন। এবার আসি এই ওষুধটির ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া বা কিভাবে খেতে হবে বা কখন খেতে হবে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। নাইসিস মূলত আপনার কাজ শুরু করার ঠিক 30 মিনিট অথবা 1 ঘন্টা আগে খাবার পরে খেতে হবে। সাথে একটি ইক্যাপ জাতীয় ওষুধ যেমন ইক্যাপ 400 mg এবং ভালো মানের একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আপনার গিটার ইনশাআল্লাহ আগের তুলনায় 2 গুণ শক্তিশালী হয়ে যাবে। এবং যাদের দেখা যাচ্ছে যে হাই প্রেশারের সমস্যা বা উচ্চ রক্তচাপ বা আরও অন্যান্য যে সমস্যা ডায়াবেটিক্স, তারা খেতে পারবে। তবে খাওয়ার পর অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শক্রমে আপনাকে সেবন করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার আসসালামু আলাইকুম।